This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং জেলা পুলিশের গ্রেপ্তারি ঘিরে রহস্যক্রমেই দানা বাঁধছে। 12 জানুয়ারি 7 জনকে গ্রেপ্তার দেখিয়েছিল জেলা পুলিশ। কিসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছিল, কোথা থেকে গ্রেফতার করা হয়েছিল, এবার তা খতিয়ে দেখছে সিবিআই। সেই সূত্রে ধৃতদের 2 জনকে সঙ্গে নিয়ে সোমবার দিনভর ঘটনার পুনর্নির্মাণ করলেন সিবিআই আধিকারিকরা। হামলার পর যেখানে যেখানে 2 জনকে রাখা হয়েছিল সেই সব জায়গায় তল্লাশি চালানো হয়। দেখুন। অনেক কাণ্ড করে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে 56 দিন লেগে গিয়েছিল রাজ্য পুলিশে। তার আগে কোর্টের গুঁতোয় তৎপরতার প্রমাণ দিতে 7 জনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। ইডির ওপর হামলা তদন্তে নেমে এই গ্রেফতারি নিয়ে সন্দেহ গভীর হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। হেফাজতে নেবার পর ধৃত 7 জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মোবাইল লোকেশন এবং পারিপার্শ্বিক তথ্য যাচাই করা হয়। তাতে হামলায় ধৃতদের যুক্ত থাকার পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে সিবিআই সূত্রে খবর। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এবার 7 জনের মধ্যে 2 জনকে নিয়ে পুনর্নির্মাণে নামল সিবিআই। সূত্রের খবর, ইডির ওপর হামলার পর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিনের নির্দেশে এই 2 জনকে প্রথমে ছোট বিটপোল এলাকার ভেরি ঝুপড়িতে রাখা হয়েছিল। সোমবার রাতে ভেরি এলাকার ভেতরে থাকা সেই ঝুপড়িতে গিয়ে পুনর্নির্মাণ করে সিবিআই। এই যে আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকা, একেবারে ভেড়ি এলাকাতে থাকা এই ঘর, সেই ঘরে এসে তাদেরকে সঙ্গে নিয়ে কার্যত রিকনস্ট্রাকশন করলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। আপনাকে কি জিজ্ঞেস করলো সিবিআই? ওই জিজ্ঞেস করলে এখানে কী করেন, তা আমি বললাম দরওয়ান করি। আচ্ছা, গরিব মানুষ যতক্ষণ খাই। এই যে 2 জনকে নিয়ে আসছিল, এদেরকে চেনেন আপনি? না স্যার, আমি এদেরকে চিনি না। এখানে কারা কারা থাকতো এখানে তা আমি জানি না, আমি তো নতুন এসেছি। একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তাদের সঙ্গে যে 2 অভিযুক্তকে নিয়ে আসছেন তাদের নিয়ে গ্রামের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে 2 জন অভিযুক্তকে এদিন রাতে নিয়ে আসা হলো, তাদেরকে প্রথমে এই এলাকাতেই তারা ছিলেন। সিবিআই সূত্রে খবর, 2 দিন এই ঝুপড়িতে রাখার পর 8ই জানুয়ারি এই 2 জনকে বামনপুকুর এলাকার একটি রেস্তোরাঁয় রাখা হয়েছিল। সোমবার সকালে সেই রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। খতিয়ে দেখা হয় রেস্তোরাঁ সিসিটিভি। সেই 2 অভিযুক্ত যারা সিবিআই হেফাজতে রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এসে এখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তাদের কাছ থেকে একেবারে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা যে কবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, কে বা কারা নিয়ে এসেছিলেন, এখানে নিয়ে আসা হয়ে থাকলে তাহলে তাদেরকে কোথায় রাখা হয়েছিল, কতদিন রাখা হয়েছিল এবং ঘটনার দিন তারা কোথায় ছিলেন, এই সমস্ত কিছু একেবারে ঘটনাস্থলে বসিয়ে তাদের কাছ থেকে বয়ান হিসেবে তদন্তকারীরা সংগ্রহ করছেন। তার পাশাপাশি এই যে বারকাম রেস্টুরেন্ট রয়েছে, এখানকার যারা কর্মীরা রয়েছেন, এখানকার যে সমস্ত সিসিটিভি রয়েছে, সব কিছুই কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, 12ই জানুয়ারি গ্রেফতারির আগে এই 2 জায়গাতেই 2 জনকে রাখা হয়েছিল। প্রশ্ন উঠছে, মূল অভিযুক্তদের আড়াল করতে পরিকল্পিতভাবেই কি এইটা করা হয়েছিল? 7 জনের গ্রেফতার বেআইনি বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছিল ধৃতদের পরিবার। সিবিআই এর পুনর্নির্মাণে সেই অভিযোগ সত্য প্রমাণিত হলে রাজ্য পুলিশের অস্বস্তি যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় গুহর সঙ্গে মৃন্ময়ের রিপোর্ট, TV9 বাংলা। আপ নেতাদের 100 কোটি টাকা ঘুষ দেন কবিতা, অভিযোগ ইডির। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিজের সংস্থার জন্য আবগারি সুবিধা পেতে আপ নেতাদের ঘুষ দেন বিআরএস নেত্রী। আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি কবিতাকে গ্রেপ্তার করেছে ইডি।